হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই নতুন পথ চালায়। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমরা সুস্থ থেকো, তাহলে তো আমার ভিডিওটা দেখতে পারবে। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, ভগবানের আশীর্বাদে। তো বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। শুরু করলাম অন্যরকমভাবে। পুরো ভিডিওটা জুড়ে প্রত্যেক দিনের মতো বোরিং নয়, আজকেরটা একটু অন্যরকমই আছে। কারণ একঘেয়ামো ভিডিও দিতে দিতে না তোমাদেরও দেখতে ভালো লাগে না, আমারও একঘেয়ামো ভিডিও কি করব বলো, আমরা হাউস ওয়াইফরা একঘেয়ামো ভিডিওই দিই। তো তাও অন্যরকম করার একটু চেষ্টা করি। তো আজকে আনলাটা মোছা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তার আগে কিন্তু আমি খাটটা মুছে নিয়েছি, সুকেশটা মুছে নিয়েছি। তো তখন আর আমি ক্যামেরা অন করিনি। তো আনলাটা মোছার সময় এক হাতে ধরে একটু তোমাদের সাথে শেয়ার করেছি। না হলে ক্যামেরা অন করে না অনেকটা কাজ সময় দেরি হয়ে যায়, ক্যামেরাটা সেট করতে হয়, তারপর কাজগুলো ধরতে অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, তোমরা আশা করি অনেকেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছো। আর যারা ভুলে গেছো তো প্লিজ লাইক দিয়ে দাও। অনেকে আছে তোমরা ভিডিওতে লাইক দাও না, কমেন্ট করে যাও। তো তোমাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকটা এগোতে সাহায্য করে, সেই জন্য বলি একটা লাইক দিও প্লিজ। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার বেশ ভালো লাগে। বেশ কিছুদিন ধরে তোমরা অনেক আমার দিদি ভাইরা, আপুরা, ভাইয়েরা কমেন্ট করছো, বেশ ভালো লাগে। তো তোমরা এভাবে আমার পাশে থেকো সব সময়, আমিও তোমাদের পাশে থাকবো। আর যদি কারোর আইডিতে আমি যেতে ভুলে থাকি তাহলে তোমরা প্লিজ একটু মনে করে দিও। তো এদিকে দেখো, আমি আনলাটা মুছে খাটের মানে পেছন সাইডটা মুছতে চলে এসেছি। ওই সাইডটা মোছা হয়নি, তো এই সাইডটা একটু মুছে নিচ্ছি। প্রচুর ধুল পড়ে গেছে। তো এদিকে দেখো, আমি টেবিলটাও মুছে নিয়েছি, ফ্যানটাও মুছে নিয়েছি। তারপর গেলাম আনলাটার ভিতরটা, ভাবলাম একটু খুলে, পুরনো নাইটি আছে অনেকগুলো, তো সেগুলো একটু বার করতে গেলাম। গিয়ে খুলে দেখো আরশোলা কীভাবে মানে দিয়ে রেখেছে। ছোটো ছোটো আরশোলা, লেদা তো খুব ছোটো ছোটো হয়। দেখো দুটো আরশোলা ছোটাছুটি করছে ভিতরে। তো ওদেরকে তো এভাবে ছাড়া যাবে না। আর অনেকে তো আসলে ভয় পায়, তো ভয় পায় না, তবে শরীরে উঠে গেলে একটু ভয় পায়, কারণ ওটা একটা শিরশিরি করে না পায়ে দিয়ে উঠে গেলে। তো এদিকে দেখো চকটা ছিল, তো চকটা আমি দিয়ে দিলাম একে। তারপর এই যে লেদাগুলো, তো এগুলো একটু ঝেড়ে ঝুড়ে ফেলে দিচ্ছি, দিয়ে আবার একটু চক এঁকে। তারপর একটা আমার আগে থেকে একটা বেচানো মানে এর মধ্যে বিছিয়ে রেখেছিলাম একটা পলিথিন, ওই পলিথিনটাই আবার বিছিয়ে দিয়েছি। তো দিয়ে আবার কাপড়গুলো বাজ করে করে রেখে দিচ্ছি। তো এখানে আছে দুটো পুরনো নাইটি আরও রয়ে গেছে, আরও বের করেছি 3-4টা। তো কেন বের করেছি সেগুলো তোমাদের সাথে আমি একদিন আলাদা করে সেটা শেয়ার করব। ওইগুলো দিয়ে, পুরনো নাইটি দিয়ে আমি একটা জিনিস বানাবো, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এইখানে দেখো পুরনো একটা বিছানা চাদর আছে। আর এইগুলো হলো সোনা সে ছোট্টবেলার ড্রেস। ছোট্টবেলার বলছি, ও তো এখনও ছোটো, ও কিন্তু তাও তো এখন 2 বছর। আর এটা ছিল মাত্র যখন ও 6 দিন ছিল, 6 দিনের সময় ওই হলুদ কালারের ড্রেসটা। আর এটা প্রায় 1.5 মাসের সময় আমরা বাড়িতে এসেছি পরে একটা দিদি ওকে গিফট করেছিল, কারণ ওর বর্তের সময় দিদি কিছু দেয়নি, তো সেই জন্য দিয়েছিল। আর এইটা হলো এই নিমাটা, সেম আরেকটা নিমা ওইখানে আছে নীল কালারেরটা। তো এই দুটো না ওর বর্তের সময় বলতে ষষ্ঠী যখন হয়েছিল কিছুদিন পর একটা দিদি এনে দিয়েছিল, বর্তের সময় পরেছিল। তো এদিকে আছে দেখো আরেকটা খুব সুন্দর জামা। এই জামাটাও ওর অন্নপ্রাশনে একটা বোন গিফট করেছিল। আগে যে বাসায় ভাড়া থাকতাম আমাদের সাথে বোনটা ভাড়া থাকে, তো ও আমার ভিডিও দেখে, আশা করি ভিডিওটা দেখবে। তো জামাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু ওর গায়ে এখন হয় না। আর এই জামাটা দিয়েই কিন্তু একটা ঘরে যে ছবি আছে সোনার, সেটা বাঁধানো, ওরাই বাঁধিয়ে দিয়েছিল। তো দেখো আমি গুছিয়ে অনেক কিছু রেখে দিয়েছি। তো এই সোনার স্মৃতিগুলো রেখে দিয়েছি, কারণ ও বড় হলে না দেখতে পারবে যে ওর কত ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জামা ছিল। তো সেইগুলো থাকলো। বসেছি খেতে। এইগুলো হলো পান্তা ভাত, ফ্রিজে রাখা ছিল, প্রচুর ঠান্ডা। এদিকে আছে কালকে যে পুঁই ডাঁটা আলু দিয়ে সর্ষে দিয়ে করেছিলাম, আর এখানে আছে কচুরলতি, এগুলো দিয়ে এখন পান্তা ভাতটা খেয়ে নেব। আর আমরা কিন্তু জল যে ভাতটা খাই ওটা খাই না, আমরা জলটা থেকে ছেঁকে ভালোভাবে ভাতটাকে চিপে তারপর নিয়ে খাই। তো ফ্রিজের ভাত তো প্রচুর ঠান্ডা, এভাবে এখন খেয়ে নেব।
তারপর একদম চলে আসলাম সন্ধ্যাবেলায়। দেখো দুটো আম নিয়ে বসেছি। বিকেলে হাঁটতে গিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে, একদম পাশের বাড়িতে। তো ওই বাড়ি থেকে ওই যে বড় আমটা ওইটা দিয়েছে ওনাদের বাড়ির, মানে উঠোনে একটা গাছ আছে, তো সোনাকে একটা দিয়েছে আর ছোটোটা দিয়েছিল মালিকের ঘর থেকে। তো দুটো খেয়ে, বড়টা খুব মিষ্টি ছিল, সোনা অল্প একটু খেয়েছে, বাকিটা আমিই খেয়েছি। তারপরে দিকে দেখো সোনার পাপা রাতে নিয়ে এসেছে বাজার। তো বেশ অনেক রাতে কিন্তু সোনার পাপার আসা হয়, এদিকে প্রায় 10টা 10:30 বাজে এসেছে। তো এই চকলেটগুলো না সেদিন নিয়ে এসেছিলো, তোমরা দেখতে পেয়েছিলে, খেতে খুব মিষ্টি, মানে দারুণ, আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য আবার 5টা নিয়ে এসেছে। এদিকে নিয়ে এসেছে শোনার জন্য একটা কিসমিসের প্যাকেট, আর এদিকে আছে দুটো আমপানা। তো আমপানাটা জানি না কীরকম লাগবে খেতে, দুটো নিয়ে এসেছে। তো মনে হয় 20 টাকা করে, জানি না ঠিক। এখন ফ্রিজে রেখে দেবো, আর তো রাতে তো খাবো না। আর এদিকে নিয়ে এসেছে একটা অন্নপূর্ণা কোয়াশ, তো ওইটা আমাদের গরমে লাগে। তো আমি দেখছিলাম তার সাথে ফ্রি আছে কিনা, প্রত্যেক বছর একটা গ্লাস দেয়, তো এই বছরও দেখছি লেখা আছে কিন্তু গ্লাসটা দেয়নি, হয়তো ভুলে গেছে। তো আর এদিকে নিয়েছে শুকনো লঙ্কা, বেশ অনেকগুলো শুকনো লঙ্কা। তো তারপর চলে গেলাম আমি ব্যাগ গুছাতে। তো ব্যাগ গুছাচ্ছি কেন নিশ্চয়ই অনেকে জানো, কারণ অনেক দিন ধরেই বলছি যে আমি বেড়াতে যাব, যাওয়া হচ্ছে না। কোথায় যাব সেটা অনেকেই নিশ্চয়ই পুরনো ভিডিও যারা দেখেছো মনে আছে, আর যদি ভুলে গিয়ে থাকো তাহলে কালকে ভিডিওতে দেখতে পাবে। তো এদিকে দেখো আমি কাপড় চোপড় নিয়ে নিচ্ছি মেয়ের জন্য আর আমার জন্য। তো মেয়ের প্যান্ট জামা, আমার দুটো নাইটি। তো তার সাথে যে প্রথম যে প্যাকেটটা দেখিয়েছি ওটাতে আছে আমি যে বাড়িতে যে পাঁপড়গুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি, কারণ আমরা ছোটো থেকে এগুলো খেয়ে বড় হয়ে এসেছি। তো এখন সেই জন্য আমি বাড়িতে আবার আরেকবার দিয়ে দেব। তো এইগুলো নিয়ে নিচ্ছি, তার সাথে নিয়ে নিচ্ছি সোনার যে খাবারগুলো, যাচ্ছি 1 সপ্তাহের জন্য, সেগুলো তো দরকার পড়বে। সবচেয়ে থেকে বেশি দরকার পড়বে আমার গ্লুকন্ডিটা। তো গ্লুকন্ডির কৌটোটা নিয়ে নেব, আর হরলিক্সটা না, হরলিক্সের কৌটোটা ঢুকিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো যে না, এত বড় কৌটোটা নিয়ে আমার লাভ নেই। তো পরে আবার না আমি একটা ছোটো কৌটোর মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি, আর বাকি বড় ডিবিটা রেখে দিয়েছি, না হলে ব্যাগটা অনেকটা ওজন হয়ে যাচ্ছে, সাথে সোনাকে কোলে নিয়ে যেতে হবে। তো সাথে নিয়ে নিলাম আমাদের মামির ব্রাশ। তো একটা ছোটো কৌটোতে আছে সোনার জন্য মানে পাউডার, সেই পাউডার সোনার আসলে হিমালয়টা শেষ হয়ে গেছে, তো এই কৌটোটাতে ছিল ডালা। আর এটা হলো আমার ওই যে সেদিন ড্রাগনটা নিয়ে এসেছিলাম, কতদিন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল, তো এটা নিয়ে নিচ্ছি। আর এটা নিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাদের জন্য নিয়ে এসেছিলাম সেখানেই যাচ্ছি, মানে আমার মা বাবার জন্য। তো মা বাবার কাছে যাব, গিয়েছিলাম আবার আশ্বিন মাসে, আর এতদিন পর আবার যাব। তো আমার ব্যাগ গুছানো হয়ে গেল। তোমরা যারা যারা এতক্ষণ ছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো সত্যি কথা, আমি তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু খুব খুশি। তো এইভাবে পাশে থাকবে। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি।